আমাদের এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ গত একদিন আগে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো দয়ার মালিক, আল্লাহ আলেম প্রিয় ছিল, আল্লাহ মেহেরবানি করে ওনার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। ওগো দয়ার মালিক, এই বাংলাদেশের একজন বিপ্লবী সন্তান যার নাম হাদি, আল্লাহ তাকে শহীদ করা হয়েছে নির্মমভাবে। ওগো দয়ার মালিক, ওই শহীদ শরীফ উসমান হাদি সাহেবের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। ওগো দয়ার মালিক, 24-এর বিপ্লবে যারা জীবন দিয়েছে আল্লাহ, অনেকে একটা অঙ্গ হারাইছে, 2টা অঙ্গ হারাইছে আল্লাহ, অনেকে আল্লাহ ঘরের মধ্যে এখন বসে আছে, গুলি খাইছে, কত কষ্টে আছে আল্লাহ। দেশের জন্য যারা জীবনকে বিসর্জন দিয়েছে আল্লাহ, সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সকলে আমরা জানি আমাদের এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। কথা ঠিক কিনা বলেন? বিদায় হয়েছে। এটা নিরপেক্ষ কথা হলো এটা যে বাংলাদেশে তো অনেক প্রধানমন্ত্রী আমরা দেখেছি, কিন্তু খালেদা জিয়া ছিল একটু অন্যরকম মানুষ, যিনি ইসলামের পক্ষে ছিলেন এবং আলেম ওলামার বিরোধিতা করে নাই। এবং উনার মুখ থেকে আমি কখনো অশালীন ভাষা শুনি, আমি জানি না আপনারা শুনছেন কিনা। ওনার মাশাআল্লাহ, ওনার ভাগ্যটা দেখেন কত ভালো। বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের একজন আলেম, যিনার নাম হচ্ছে মুফতি আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহ। অনেক বড় আলেম, জাতীয় মসজিদের সম্মানিত খতিব। বর্তমান আমি যে ঢাকার শহরে মসজিদে আছি, এই মসজিদের সামনে দিয়েই হুজুর যায়। আমি আমার কাছাকাছি হুজুরের মাদ্রাসা কলাতিয়া হজরতপুরে, হুজুরের সাথে আমি সাক্ষাৎও করছি এবং আমার মসজিদেও মাঝে মধ্যে নামাজ পড়ে। এই পর্যন্ত 2বার নামাজ পড়ছে, মাগরিবের নামাজ একদিন, আসরের নামাজ একদিন। মারহাবা কর। তো আলহামদুলিল্লাহ, ওনার ভাগ্য কত ভালো, এত এত মানুষ ওনার জানাজার নামাজে হয়েছে। এরপরে বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের আলেম যারা ওনারা গিয়েছেন, ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব সহ অনেক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ গিয়েছেন। তার জানাজায় অনেক মানুষ হয়েছে। এদের দ্বারাতে বোঝা যাবে আমাদের আরেকজন নারী শাসকও তো ছিল। কথা ঠিক কিনা বলেন? আজকে সে পালায়া রইছে, বাংলাদেশের মানুষ ঝাড়ু দিয়া ফিটায় বার করছে। কথা ঠিক কিনা বলেন? আপুসীন নেত্রী খালেদা জিয়া বলছে, আমার বাহিরে কোনো জায়গা জমি নাই, বাড়িও নাই, আমি মরলে এই দেশেই মরব। আল্লাহ কবুল করছে এবং লক্ষ লক্ষ জনতার মাধ্যমে জানাজা পায়া সে বিদায়ী হয়েছে। কথা ঠিক কিনা বলেন? সে যেহেতু মুসলমান, আমরা তার জন্য ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ যেন তারে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলেন আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো দয়ার মালিক, কুদরতের নজরে তাকায় দেখেন, গভীর রাত, এরপর আপনার বান্দাগুলি এখনো আল্লাহ পাখির ঝাঁকের মতো বসে আছে। আমাদের এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ গত একদিন আগে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো দয়ার মালিক, আল্লাহ আলেম প্রিয় ছিল, আল্লাহ মেহেরবানি করে ওনার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। ওগো দয়ার মালিক, এই বাংলাদেশের একজন বিপ্লবী সন্তান যার নাম হাদি, আল্লাহ তাকে শহীদ করা হয়েছে নির্মমভাবে। ওগো দয়ার মালিক, ওই শহীদ শরীফ উসমান হাদি সাহেবের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। ওগো দয়ার মালিক, 24-এর বিপ্লবে যারা জীবন দিয়েছে আল্লাহ, অনেকে একটা অঙ্গ হারাইছে, 2টা অঙ্গ হারাইছে আল্লাহ, অনেকে আল্লাহ ঘরের মধ্যে এখন বসে আছে, গুলি খাইছে, কত কষ্টে আছে আল্লাহ। দেশের জন্য যারা জীবনকে বিসর্জন দিয়েছে আল্লাহ, সকলকে তুমি
তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। সামনে আল্লাহ বাংলাদেশের জাতীয় নির্বাচন, আল্লাহ যাকে তোমার ভালো লাগে আল্লাহ এই দেশের মানুষের খেদমত ভালো করে করতে পারবে, আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা হবে, আল্লাহ কোরআনের বিরোধিতা করবে না, আল্লাহ আলেম ওলামার বিরোধিতা করবে না, আল্লাহ এমন একজনকে আল্লাহ তুমি নির্বাচিত করে দিও। অগদয়ার মালিক, এই বাংলাদেশে কোরআনের আইন যেন চালু হয়ে যায় আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও। অগদয়ার মালিক, আজকে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আল্লাহ তোমার কোরআনের হক কথাগুলো বলার চেষ্টা করি। আল্লাহ কত শত্রু পিছনে লেগে আছে, আল্লাহ শহীদি মৃত্যু যেন হয়, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। অগদয়ার মালিক, ইমান আমল নিয়ে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক তুমি দান করে দিও।